আমি যার সাথে সারাটা জীবন কাটাও সেই তো আমাকে বিশ্বাস করে, সব জায়গায় আমাকে অবকাশ দিয়ে বেড়ায়। তুমি বলো মা, এমন অবস্থায় আমি কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাই? এর থেকে তো ভালো আমার মরে যাওয়াই, তাই না? আসলে আমারই ভুল হয়েছে, আমাকে মাফ করবে। আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছিল। আপনার মেয়ে প্রেগনেন্ট নয়, ওনার পেটে জাস্ট ক্যান্সার হয়েছে। আমার কিছু আমি জানবি না, ঋতু সরি বললাম আমার কিছু জানবি না। সরি। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? দেখ, পরিস্থিতি আমাকে এখানে এনেছে। রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ। ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? তুই এটা বলতে চাচ্ছিস তুই আমাকে ওয়াইফের মর্যাদা দিতে চাস? হ্যাঁ। মাফ করে দিলাম, চল শপিং এ যাও। চল। কি ব্যাপার, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? খারাপ না, প্রবলেম তো সব সলভ হয়ে গেছে। একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা যে কতটা স্মৃতিমধুর তা দিনে না আমি খুব ভালোভাবে টের পেয়েছি। তুমি দেখেছো যখন তোমার বাবা মা আমার বাবা মা জানতে পারলো আমি প্রেগনেন্ট, আমাদের বেবি আসবে, তারা কত খুশি ছিল। তারা এই আনন্দেই ছিল তারা দাদি হবে, দাদা হবে, নানি হবে, নানা হবে। তাদের এই ভালো লাগাটা না আমার যেমন ভালো লেগেছে তেমন এখন খারাপও লাগছে। দূর পাগলি, সেইটার জন্য তোমার মন খারাপ? ঠিক আছে চল, আগামীকাল আমরা ঘুরতে যাবো। হ্যাপি? চল।